হ্যালো বন্ধুরা, নিশ্চয় সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ইংরেজি শেখার ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আগের ভিডিওয় আমরা শিখেছিলাম আমাদের মনের ভাবনা, চিন্তা এগুলোর প্রকাশ অনুযায়ী সেন্টেন্সের ভাগ, মানে আমি কেমন ভাবছি, কেমন তার প্রকাশ ঘটাবো, সেই অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই 5টা ভাগের নাম আমরা আগের ভিডিওয় জেনেছিলাম, শিখেছিলাম। যদি তোমাদের দেখা না হয়ে থাকে একটু দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। আচ্ছা, আজকে আমরা ওই 5টা সেন্টেন্সের মধ্যে দুটো সম্পর্কে ইন ডিটেলসে শিখব। ঠিক আছে, সেন্টেন্সের কটা ভাগ বলেছিলাম? 5টা। তার মধ্যে প্রথম দুটো ভাগ হচ্ছে অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। আজকে আমরা আমাদের এই ভিডিওতে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এই দুটো সম্পর্কে শিখব। তো প্রথম আসি অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা বলেছিলাম আমি বিবৃতিমূলক বা সাধারণ বাক্য। আচ্ছা, সেন্টেন্সের ইন ডিটেলে আসার আগে আমি আর একটা খুব কমন জিনিস তোমাদের বলে দিই। সেটা হচ্ছে এই যে 5টা বাক্য আছে, এই 5টা বাক্যের কিন্তু প্রত্যেকের দুটো করে ফরমেশন হয়। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক, একটা হচ্ছে নেগেটিভ মানে না সূচক। কি কি বললাম? অ্যাফার্মেটিভ, এফ আর এফ এফ আই আর, অ্যাফার্মেটিভ, এটার মানে হচ্ছে হ্যাঁ সূচক, মানে সেই সমস্ত বাক্য যেখানে আমরা না সূচক কোনো কিছু পাই না। যেমন ধরো আমি যদি বলি আই অ্যাম অ্যাবসেন্ট টুডে, মানে আজকে আমি অনুপস্থিত, উপস্থিত নয়, এটা কিন্তু না সূচক। কিন্তু আমি যদি বলি অনুপস্থিত, এটা কিন্তু কোনো এখানে নেগেটিভ মার্কিং বা নেগেটিভ সেন্স, নেগেটিভের কোনো সেন্স নেই, সেই জন্য এটা হচ্ছে হ্যাঁ সূচক। কিন্তু এই একই বাক্য আমি যদি বলি, ধরো অ্যাবসেন্টকে যখন আমি ভাঙবো, অ্যাবসেন্ট মানে হচ্ছে কি নট প্রেজেন্ট, যে আমি যদি লিখি আই অ্যাম নট প্রেজেন্ট টুডে, মানে আজকে আমি প্রেজেন্ট নই, উপস্থিত নই। শেষের বাক্যটা কিন্তু নেগেটিভ, কেন? এই যে নট আছে। বোঝা গেল? মানে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক, হ্যাঁ বাচক, এবং নেগেটিভ মানে না সূচক, না বাচক। মানে প্রত্যেকটি যে 5টা বাক্য, এর প্রত্যেককে কিন্তু ফরমেশন করলে বা যদি তোমরা চেঞ্জ করো তাহলে কিন্তু অ্যাফার্মেটিভ হয় এবং নেগেটিভ হয়, মানে করা যায়। ঠিক আছে, আচ্ছা এটা হলো। এরপরে আসি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সের নামটা দেখো, নামটা কি? অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, তাই তো? এই যে অ্যাসার্ট কথাটা, অ্যাসার্ট কথাটার মানে হচ্ছে বিবৃতি দেওয়া। এই জন্য বাক্যটা হচ্ছে বিবৃতিমূলক, খুব সাধারণ বাক্য। যেমন ধরো আমি ক্লাস 10-এ পড়ি, আমি ক্লাস 5-এ পড়ি, আমি স্কুল যাব না, আমার গল্প বই পড়তে খুব ভালোবাসে। বা তোমরা যদি সাধারণ ভাবে বলো আই ক্যান নট ডু দা ওয়ার্ক, বা যদি বলো আই গো টু স্কুল, বা যদি বলো মার্কেট। সবসময় কেন স্কুলে যাব আমি? মার্কেটও তো যেতে পারি। ওকে, ঠিক আছে। এইগুলো কিন্তু খুব সাধারণ বাক্য, এগুলো হচ্ছে খুব সাধারণ বাক্য এবং এগুলোকে বলা হয় বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা অ্যাসার্টিভের পরে কি আছে? অ্যাসার্টিভের পরে আছে ইন্টারোগেটিভ। এবার এই অ্যাসার্টিভ যে তোমাদের আমি বললাম, এই অ্যাসার্টিভও কিন্তু কখনো কখনো অ্যাফার্মেটিভ করা যায়, কখনো কখনো নেগেটিভ করা যায়, কখনো নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে আসতে হয়, কখনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আসতে হয়। আচ্ছা, এগুলো আমি পরের ভিডিও আবার তোমাদের দেখাবো আরো ইন ডিটেলে। এরপরে যে বাক্য সেটা হচ্ছে আমাদের কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভটা তোমরা হয়তো না শুনলেও ইন্টারোগেশন তোমরা খুব শুনেছো। ইন্টারোগেশন মানে হচ্ছে কাউকে জিজ্ঞাসাবাদ করা। এটা আজকালকার
মানে যে সমস্ত আমরা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে অমুককে ইন্টারোগেশনে ডেকেছে, তমুককে ইন্টারোগেশনে ডেকেছে, এরকম আমরা শুনি। তো ইন্টারোগেশন মানে জিজ্ঞাসাবাদ। তো জিজ্ঞাসাবাদ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে, মানে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নসূচক, প্রশ্নবাচক, প্রশ্নমূলক, এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ। ঠিক আছে, যে কোনো কিছু প্রশ্নসূচক যাই কিছু, সমস্ত কিছুই কিন্তু ইন্টারোগেটিভের মধ্যে পড়ে। আর ইন্টারোগেটিভ চেনার সব থেকে উপায় হচ্ছে এই মার্কটা, যেটাকে আমরা কি বলি, ইন্টারোগেশন মার্ক, বা বাংলায় যাকে আমরা বলি প্রশ্ন চিহ্ন, তাই তো? আচ্ছা, প্রত্যেক ইন্টারোগেটিভ বাক্যের শেষে ইন্টারোগেশন, মার্ক অফ, নোট অফ ইন্টারোগেশন বা মার্ক অফ ইন্টারোগেশন বা প্রশ্নসূচক চিহ্ন কিন্তু থাকবেই। আচ্ছা, ইন্টারোগেটিভের বাক্যের দুটো ভাগ হয়। কি কি ভাগ? একটা হচ্ছে WH ইন্টারোগেশন, WH কোশ্চেন, WH জিজ্ঞাসা যেগুলো। আচ্ছা, WH কেন বলবো পরে আসছি, সেটা আমি আগে বলি। WH কোশ্চেন কোনগুলো, যেগুলো দিয়ে, বা WH ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো, যেগুলো দিয়ে বা যে সমস্ত কোশ্চেন গুলোতে আমরা WH ওয়ার্ডের ব্যবহার করে কোশ্চেন করি। যেমন আমি যদি লিখি হু আর ইউ, তুমি কে, দেখো এইটা হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড কোনগুলো পরে শিখিয়ে দিচ্ছি, তোমার মনে কোশ্চেন আসতেই পারে WH ওয়ার্ড আবার কি, পরে আসছি, জাস্ট এটার পরেই আসবো, আমি এই ভিডিওতেই আসবো। আচ্ছা, কিংবা যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, এখানে WH ওয়ার্ড কোনটা, এই যে দেখো WH দিয়ে শুরু হয়েছে। তো এইগুলো হচ্ছে WH ইন্টারোগেটিভ সেন্টেন্স বা WH কোশ্চেন। আর একটা ধরনের কোশ্চেন হয়, সেটা হচ্ছে ইয়েস নো। মানে এই ধরনের কোশ্চেন গুলো কি হয়, তুমি দেখবে হয় তুমি ইয়েস বললে কিংবা তুমি নো বললে, তাহলেই কিন্তু কোশ্চেনের আনসার হয়ে যাবে। কিন্তু এই WH কোশ্চেন গুলো কিন্তু আনসার এভাবে হবে না। আমি বললাম হু আর ইউ, তুমি কে, তুমি কি ইয়েস বা নো দিয়ে উত্তর দিতে পারবে? পারবে না। কিন্তু আমি যদি বলি ডু ইউ রিড দিস বুক, মানে এটা কি, তুমি কি এই বইটা পড়েছো? তুমি যদি পড়ে থাকো বলবে ইয়েস, যদি না পড়ে থাকো কি বলবে? নো। অবভিয়াসলি তাহলে এই কোশ্চেনটার উত্তর কিন্তু হয় ইয়েস কিংবা নো। তাহলে আবার বলছি কি কি পেলাম, ইন্টারোগেটিভের দুটো, WH ইন্টারোগেটিভ বা WH কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেন। যে সমস্ত কোশ্চেন মার্কগুলোতে WH ওয়ার্ড ব্যবহার করে কোশ্চেন করা হয় সেগুলো হলো WH কোশ্চেন, আর যেগুলো আমরা হ্যাঁ বা না এ উত্তর দিলে মিটে যায় সেগুলো হলো ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, এরপরে আমি আসি তোমাদের যেটা এখনই বললাম WH ওয়ার্ডে, তাই তো? আমার মনে হচ্ছে যে WH কোশ্চেন তো আমি করব, কিন্তু WH ওয়ার্ড গুলো তো আমাকে জানতে হবে। অবশ্যই WH ওয়ার্ড কোনগুলোকে বলা হয়, যে সমস্ত ওয়ার্ড দেখবে কোশ্চেন করার সময় ব্যবহার করা হয় এবং সেগুলো শুরু হয় WH, যদিও একটা দুটো ব্যতিক্রম আছে, W আর H দিয়ে, সেইগুলোই হচ্ছে কিন্তু WH ওয়ার্ড। কি বলা হয়? WH ওয়ার্ড। কোনগুলো কোনগুলো? যেমন ধরো হু, কি দিয়ে ব্যবহার হয়েছে? WH। হু মানে কে, হোয়াট WH। আর কি? হোয়েন, হোয়াট মানে কি, WH। আচ্ছা, হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়, এই যে WH। তারপরে হচ্ছে হুইচ, হুইচ মানে হচ্ছে কোনটা, WH। আচ্ছা, আর কি আছে? কে, কি, কখন, কোথায়, কোনটা। আবার যখন জয়েন করবে এগুলোর তখন মানেও চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন। আচ্ছা, আর একটা হয় সেটা হচ্ছে হাউ, এটা একটু ব্যতিক্রম, WH সবই আছে, একটু ওলট পালট করে। তো এই কথাগুলো, এই শব্দগুলোকে বলা হয় WH ওয়ার্ড। আরো কয়েকটা দু একটা পাবে, সেগুলো তোমরা পড়তে পড়তে অবশ্যই শিখে যাবে। তো আপাতত এই কথাই তোমার WH ওয়ার্ড, যেগুলো কোশ্চেন করার সময় ব্যবহার হয়, যেটা আমি বললাম যে WH ওয়ার্ড
দিয়ে কোশ্চেন করা হয়। আর এগুলো হলো WH ওয়ার্ড শিখলে। আর এই ভিডিওতে আমি যা যা বললাম ইন শর্টে আর একবার বলে দিই। প্রথম হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। আর পরে আসছে তোমার ইন্টারোগেটিভ, মানে প্রশ্নসূচক, কিংবা বলতে পারো প্রশ্নবোধক, কিংবা বলতে পারো প্রশ্নবাচক, যাই কিছু, যেগুলো সমস্ত কিছুই যা কিছু প্রশ্ন করা হয় সেগুলোই কিন্তু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। আর আমি প্রথমেই বলেছিলাম যেটা ইন্টারোগেশনটা নাউন, তোমরা ইন্টারোগেশন কথাটা খুবই শুনেছো, আর ইন্টারোগেটিভ সেখান থেকে। তো আশা করি তোমাদের কিছুটা কিউরিওসিটি মেটাতে পারলাম। জানি হয়তো এখান থেকে আরো তোমাদের মনে কোশ্চেন অ্যারাইজ করবে, তবে সেগুলো আমাকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব। আর এর পরের ভিডিওতে আমরা শিখবো বাকি যে 3টে বাক্য আছে কি কি। সেই 3টে হলো ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ওকে, আজকে 2টো কমপ্লিট করলাম, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ। আর পরের ভিডিওতে আমরা শিখবো বাকি 3টে। যদি তোমরা এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে?